বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এসএসসি তৃতীয় অধ্যায় বল অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল সমাধান করব। চলো শুরু করা যাক। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এবং গ নম্বর প্রশ্নে বলা আছে ট্রাকটি পিকআপের সাথে ধাক্কা খাওয়ার আগে কত দ্রুত অতিক্রমণ করবে। এখন আমরা উদ্দীপকটি লক্ষ্য করি। উদ্দীপকে বলা আছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিকআপের যানের সাথে ধাক্কা খেয়ে আটকে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। অর্থাৎ স্থির অবস্থা থেকে একটি ট্রাক যাত্রা শুরু করে, পরবর্তী 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি পিকআপের সাথে ধাক্কা খেয়ে একত্রে 7.2 মিটার পার সেকেন্ড বেগে চলে যায়। অর্থাৎ এই বেগটি হলো একত্রে চলে যায়। যেখানে 7.2 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, এটা হলো একত্রের বেগ। তাহলে চলো গ নম্বরটি সমাধান করা যাক। ট্রাকটি পিকআপের সাথে ধাক্কা খাওয়ার আগে কত দ্রুত অতিক্রমণ করবে। আগে আমরা দেখবো এখানে এখানে কিসের কিসের মান দেওয়া আছে। আদিবেগ। ট্রাকের আদিবেগ কত? যেহেতু স্থির অবস্থা বলা আছে, তাহলে ট্রাকের আদিবেগ হলো 0 মিটার পার সেকেন্ড। এবং এখানে ভর ট্রাকের হলো এম এমন হলো 600 কেজি। এবং ট্রাকটির হচ্ছে সুষম ত্বরণে যায় 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এটা হলো এ এর মান 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে টি এর মান দেওয়া আছে 60 সেকেন্ড, অর্থাৎ টি ইকুয়াল টু 60 সেকেন্ড। এখন আমরা সূত্র ব্যবহার করব। এখানে কোন সূত্র ব্যবহার করব? এখানে যেহেতু আমাদের এর মান দেওয়া আছে এবং আদিবেগের মান এবং সময়ের মান দেওয়া আছে, তাহলে আমরা এখানে দূরত্বের ক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করব। লিখব আমরা জানি s equal to ut plus half at স্কয়ার। এখানে মানগুলো বসাই দিব। এখানে u2 এর মান কত? u এর মান কত? u এর মান হলো 0, t এর মান 60 প্লাস হাফ। এর মান কত? এর মান হলো 0.2, টি এর মান 60 সেকেন্ডের উপর স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 360। এটাই হলো আমাদের অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ ট্রাকটি পিকআপের সাথে ধাক্কা খাওয়ার আগে 360 মিটার দূরত্ব অতিক্রমণ করবে। এটাই অ্যান্সার। এবার ঘ নম্বরটা সমাধান করা যাক। ঘ নম্বরের প্রশ্নে বলা আছে ঘটনাটি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে যাচাই করতে হবে আমাদেরকে। তো এখানে গাণিতিকভাবে যাচাই করার জন্য আমাদেরকে ভরবেগের সংরক্ষণ সূত্রটা জানতে হবে। দাঁড়াও, আমরা কি জানি? আমরা একটা ভরবেগের সংরক্ষণ সূত্র জানি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। অর্থাৎ উক্ত ঘটনা ভরবেগের সংরক্ষণ সমর্থন করলে সংঘর্ষের আগে ও পরের মোট ভরবেগ সমান থাকবে। অর্থাৎ এটা মান আর এটা মান সমান থাকবে যদি কিনা ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। তাহলে চলো সমাধান করা যাক। তাহলে আমরা এখন লিখব সংঘর্ষের আগে মোট ভর বেগ m1 u1 প্লাস m2 u2। এখানে m1 বলতে
ট্রাকের ভর 600 কেজি। ইউ1, ইউ1 বলতে ট্রাকের আদি বেগ যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে 0 মিটার/সেকেন্ড। এম টু বলতে পিকআপের ভর, পিকআপ যানের ভর দেওয়া আছে 400 কেজি। ইউ2, ইউ2 এর মান কত? ইউ2 এর মান এখানে দেওয়া নাই, অর্থাৎ ট্রাকটি পিকআপের সাথে ধাক্কা খাওয়ার আগে তার আদি বেগ কত ছিল। সরি, এটা ট্রাকের না, এটা হলো পিকআপের আদি বেগ কত, পিকআপ যানের। নির্ণয় করি। পিকআপটি স্থির অবস্থা থেকে, এই যেখানে বলা আছে উদ্দীপকে স্থির পিকআপ, তার মানে এখানে ইউ এর মান হবে হলো 0 মিটার/সেকেন্ড। চলো মানগুলো বসাই দিই। এখানে এম এর মান হলো 600, ইউ1 এর মান কত? ইউ1 এর মান 0, প্লাস এম টু এর মান কত? এম2 এর মান 400, ইউ2 এর মান কত? ইউ2 এর মান 0। তাহলে এখানে অ্যান্সার কত আসে? এখানে আমাদের একটা ছোটখাটো ভুল হয়েছে, সেই ভুলটা তোমরা করবা না। এখানে ইউ এর মান 0 মিটার/সেকেন্ড হবে না। কেন? আমাদেরকে যেহেতু নির্ণয় করতে বলছে ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে কিনা, তাহলে এই ক্ষেত্রে আমরা সংঘর্ষের আগের মোট ভরবেগ যেহেতু নির্ণয় করতেছি, তাহলে ইউ1 0 মিটার/সেকেন্ড হবে না। ইউ1 আমাদেরকে নির্ণয় করতে হবে। কিভাবে নির্ণয় করব দেখো। আমরা কি জানি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখানে ইউ এর মান কত? ইউ এর মান বলতে ট্রাকের অবস্থান আদিবেগ 0 এবং ত্বরণের মান হচ্ছে 0.2 এবং সময়ের মান দেওয়া আছে 60 সেকেন্ড। তাহলে এখানে আসে কত? এখানে আসে ভি ইকুয়াল টু 12 মিটার/সেকেন্ড। এখানে ভি বলতে ইউকে বোঝানো হয়েছে, অর্থাৎ ট্রাকটি পিকআপের সাথে সংঘর্ষ খাওয়ার আগে তার বেগ কত ছিল, এটাকে আদিবেগ ধরা হয়েছে। তাহলে ভি ইকুয়াল টু ইউ। তাই আমরা এখানে 0 লিখবো না, এখানে লিখবো 12। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে তোমার, দাঁড়াও একটু ক্যালকুলেটরটা দেখি। ক্যালকুলেশন করলে আসে 7200 কেজি মিটার/সেকেন্ড। এবার আমরা সংঘর্ষের পরের মোট ভরবেগ নির্ণয় করব। অতএব সংঘর্ষের পরের মোট ভরবেগ কি জানি? m1 v1 প্লাস m2 v2। এক্ষেত্রে আমাদেরকে উদ্দীপকে বলা আছে যে স্থির পিকআপের জন্যের সাথে ট্রাকটি ধাক্কা খেয়ে একত্রে 7.2 মিটার/সেকেন্ড বেগে চলতে থাকে। অর্থাৎ এখানে হলো একত্রে বলা আছে, একত্রে বেগ হলো 7.2 মিটার/সেকেন্ড। অর্থাৎ এখানে বেগ দুটি আলাদা হবে না, এখানে v1 ইকুয়াল টু v2 একই হবে, 7.2 মিটার/সেকেন্ড। তাই আমরা এটাকে শুধু ভি লিখতে পারি। তাহলে আমরা এটাকে কিভাবে সমাধান করব দেখো। এখানে এটাকে যেহেতু ভি লিখতে পারি, তাহলে আমরা ভি কমন নিতে পারি এবং m1 প্লাস m2 লিখতে পারি। ভি এর মান 7.2, m1 এর মান কত? m1 এর মান 600 কেজি। m2 এর মান হলো 400। এটা ক্যালকুলেশন করলে আসে হলো 7200 কেজি মিটার/সেকেন্ড। তাহলে বোঝা যাচ্ছে যে ট্রাক ও পিকআপ যানের সংঘর্ষের পূর্বের ও পরের মোট ভরবেগের সমষ্টি সমান, সুতরাং এটি ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাও, আর তোমাদের কোন বিষয়ে ক্লাস প্রয়োজন আমাকে কমেন্টে জানাও। ধন্যবাদ। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো।